আসুন মেতে উঠুন বর্ষবিদায় এবং বর্ষবরণে। রাজ্যের সংস্কৃত মনা সুধীজনেদের আমন্ত্রণ জানালো রাজ্যের সাংস্কৃতিক সংগঠন কাব্যলোক। আগামী 14-15 এপ্রিল দুদিন ব্যাপী আয়োজিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের আসর বসছে রাজধানীর মহারানী তুলসীবতী স্কুলের মুক্ত অঙ্গনে। এই আসরে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারকেও আমন্ত্রণ জানিয়েছে কাব্যলোক। অন্যান্য বছরে ন্যায় এবছরও কাব্যলোক সম্মাননা দেওয়া হবে। এই বছর সম্মাননা জানানো হচ্ছে রাজ্যের বিশিষ্ট গীতিকার সাহিত্যিক সুবিমল ভট্টাচার্যকে। আজ আগরতলায় সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছে কাব্যলোক। সংস্থার সম্পাদক উত্তম চক্রবর্তী জানিয়েছেন, বছর কিন্তু একটা বিশেষ বছর। এবছর কবি সুধীন্দ্রনাথ দত্তের 125তম বর্ষ জন্মবর্ষ এবং কবি সুকান্ত ভট্টাচার্যের 100তম বর্ষ। তাই সেইটাকে মাথায় রেখেও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েও আমাদের নিবেদন থাকবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আমরা যে নৃত্য দলটি কলকাতা থেকে আসছে, সেই নৃত্য দলটি কিন্তু একটা বিশেষ নৃত্য দল। আপনারা তাদের পারফরমেন্স দেখলেই বুঝতে পারবেন। এরা আসলে সারেগামার যে ডান্স, বাংলা ডান্স যা হয়, তাদের যে এটা তৈরি করে গ্রুমার বলি, যাদের বলি বা ম্যানেজার বলি, এরা কিন্তু আমাদের এই নৃত্য দলে আসবে। আপনারা তাদের পারফরমেন্স দেখে বুঝবেন যে দুদিনই ওরা পারফর্ম করবে। আর রাজকুমার রায় সম্পর্কে আপনারা শুনেছেন, আপনারা জানেন যে ইমন চক্রবর্তী এখন পৃথিবী খ্যাত হয়ে গেছে। ইমন চক্রবর্তী কিন্তু রাজকুমার রায়েরই শিষ্যা বা ছাত্রী। আচ্ছা, এছাড়া আমাদের অন্যান্য আকর্ষণের মধ্যে যা যা রয়েছে প্রায় ডিটেইলস আপনারা জেনেছেন যে মুসলিম সংস্কৃতির মধ্যে জারিসারি নৃত্য, একটা বিখ্যাত নৃত্য, সেটা আমরা উপস্থাপন করবো। যমুন নৃত্যের কথা আপনারা জেনে গেছেন।